আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে, যাদের সহ্য করার ক্ষমতা আছে, তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে নেয়। আমার একটা প্রচন্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন ঠিক আমাকে সমানভাবেই মূল্য দেয়, আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে, আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন, তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার, কারণ মেয়েরা খুবই অনুকরণ প্রিয় হয়, আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী, তাই এমনি সময়ে তুমি বলুন, রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। একজন সুন্দরী মহিলা প্লেনে উঠে তার সিট খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। সিট পাওয়ার পর তিনি দেখলেন পাশের যাত্রীর দুটো হাত নেই। তার চোখ উপরে উঠে গেল। তিনি আসনে বসতে ইতস্তত করতে লাগলেন। এয়ার হোস্টেস সাহায্যের জন্য এগিয়ে এলে ওই সুন্দরী মহিলা বললেন, দেখুন, এমন সহযাত্রীর পাশে বসে আমি যেতে চাই না। আমার সিটটা যদি পাল্টে দেন তাহলে খুব ভালো হয়। অত্যন্ত ভদ্রভাবে বিমানবালা তার সিট অপছন্দের কারণ জানতে চাইলে সুন্দরী নারী বললেন, দেখুন, এমন লোকদের আমি দেখতে পারি না। এতটা সময় আকাশপথে এমন সহযাত্রীর সাথে আমার অস্বস্তি হবে। আপনি আমার সিটটা পাল্টে দিন, ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। সুন্দরী মহিলাকে দেখতে ভদ্র বলেই মনে হয়, কিন্তু তার এমন অযৌক্তিক আবদারে এয়ার হোস্টেজ হতমত খেয়ে গেলেও বিনীতভাবেই জবাব দিল, ম্যাডাম, এই বিমানে কোনো সিটই খালি নেই, তবুও আমরা চেক করে জানাচ্ছি। আপনি ততক্ষণ আপনার সিটে বসুন। আপনি তাড়াতাড়ি দেখুন আমি দাঁড়িয়ে থাকি। কয়েক মুহূর্ত পরেই ফিরে এসে বিমান সেবিকা নম্রভাবে জানালো, ম্যাডাম, আমরা দুঃখিত, এই বিমানে ইকোনমি ক্লাসের সব সিটই ভর্তি। তবুও আমাদের পলিসি হলো প্লেনে ওঠা যাত্রীদের সর্বোচ্চ পরিষেবা দিয়ে তাদের সন্তুষ্ট করা। আপনি আর একটু ধৈর্য ধরুন, আমরা ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলে কোনো ব্যবস্থা করতে পারি কিনা দেখছি। একটু পরেই বিমানওয়ালা ফিরে এসে একটু উঁচু স্বরে বলতে লাগলো, ম্যাডাম, একটাই ফার্স্ট ক্লাস সিট খালি আছে, আর আমাদের কোম্পানি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির ইতিহাসে এই প্রথম কোনো ইকোনমি ক্লাসের যাত্রীকে সেখানে বসানো হচ্ছে, কোনো অতিরিক্ত শুল্ক ছাড়াই। মহিলা গদগ্ধভাবে তার হাত ব্যাগ নিয়ে পা বাড়ানোর সাথে সাথেই বিমানওয়ালা হাতবিহীন যাত্রীর দিকে নম্রভাবে সালাম জানিয়ে বলল, স্যার, আমাদের ম্যানেজমেন্ট আপনাকে ম্যানারলেস মহিলা যাত্রীর অভাবিত আচরণের হাত থেকে রেহাই দিতে ফার্স্ট ক্লাসে যেতে অনুরোধ করেছে। চারিদিকে হাততালির ঝড় উঠল। লজ্জায় লাল হয়ে সুন্দরী যাত্রী তার সিটে মুখ লুকালো। হাত কাটা যাত্রী উঠে দাঁড়িয়ে বললেন, আমি একজন এক্স আর্মি অফিসার। কাশ্মীরে এক টেরারিস্ট অপারেশনে বাস যাত্রীদের বাঁচাতে দুটো হাত পুড়ে যায় বোমায়। আমি যখন দুজনের কথোপকথন শুনছিলাম, নিজেকেই ধিক্কার দিচ্ছিলাম। এই এদের বাঁচানোর জন্য আমি জীবন বাজি রেখেছিলাম। এখন তোমাদের কাজ দেখে মনে হচ্ছে আমি সত্যিই দেশের জন্য কিছু করতে পেরে গর্বিত। একটা পাথর কুকুরকে মারলে কুকুর ভয় পালিয়ে যায়, ওই পাথর একটা বিড়ালকে মারলে বিড়াল ও ভয় পালিয়ে যায়। কিন্তু একই পাথর কোনো মৌমাছির ঝাঁকে মেরে দেখো, তারা ভয় পালিয়ে যায় না, উল্টে যে পাথর মারে তাকে পালাতে বাধ্য করে। এটাই হচ্ছে একতা। তাই বারবার বলি, সবাই একজোট হয়ে থাকো। মেয়েদের শরীরে সব থেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ। একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায়।
রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। লবণ খাইলে চর্বি বাড়ে, শশা খাইলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়েই শশা খায়। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চাই তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না।